আমি আমার পুরনো ফোন দিয়ে একটি নতুন ফোন নিব। আমার ভাই তার পুরনো শার্ট দিয়ে একটি বল নিয়েছিল। তিনি পুরনো শাড়ি দিয়ে একটি নতুন শাড়ি নিচ্ছেন। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে বিভিন্ন সময় বলে থাকি বা শুনে থাকি, এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরো কিছু সেন্টেন্স রয়েছে, তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি আমার পুরনো ফোন রয়েছে, এর বদলে একটা নতুন ফোন নিব। আমার ভাই তার পুরনো শার্ট দিয়ে একটি বল নিয়েছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আমি পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিব, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই উইল ট্রেড ইন, I will trade in my old phone. I will trade in my old phone for a new one. I will trade in my old phone for a new one. অর্থাৎ আমার পুরনো ফোনটা দিয়ে নতুন ফোন নিব। তো এখানে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের যেই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব নিয়ে আসবো ট্রেডিং, তারপর আমরা যেই জিনিসটাকে আমরা দিব, দিয়ে নতুন জিনিস নিব, অর্থাৎ যেটাকে দিব সেই নাউনটাকে আমরা এখানে নিয়ে আসবো, সেই বস্তুটি, তারপর ফর, তারপর যেটা আমরা গ্রহণ করব। তো এই স্ট্রাকচার ফলো করে সেন্টেন্সগুলো তৈরি করতে হবে। আর অ্যাকর্ডিং টু টেন্স আমাদের ভার্বের ফর্ম পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ এই ট্রেড ভার্বটি অ্যাকর্ডিং টু টেন্স চেঞ্জ হয়ে আসবে এক একটি টেন্সের ক্ষেত্রে। তো এবার যেই বিষয়টা প্রশ্ন আসতে পারে তোমাদের মধ্যে, যে এই ট্রেডিং এর জায়গায় আমরা কি এক্সচেঞ্জ ভার্বটাকে ব্যবহার করতে পারবো? বিনিময় করা, এক্সচেঞ্জ করা, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলি, কোনো এক কিছুর বিনিময়ে বদলে আরেকটা নেওয়া, বিভিন্ন সময় আমরা এক্সচেঞ্জ শব্দটাকে ব্যবহার করে থাকি। তো মনে রাখতে হবে এই ট্রেডিং আর এক্সচেঞ্জ একটির জায়গায় আরেকটিকে বিভিন্ন সময় ব্যবহার করে সেন্টেন্সগুলো বলে থাকি আমরা, কিন্তু এই এক্সচেঞ্জ আর ট্রেডিং এর মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা বুঝতে হবে। ট্রেডিংটা সাধারণত বিজনেস পারপাসেই ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে পুরনো জিনিস নেওয়া হয় এবং তার বিনিময়ে তারা নতুন জিনিস দেয়, এই রকম ক্ষেত্রে এই ট্রেডিং ভার্বটাকে আমরা ব্যবহার করব। আর এক্সচেঞ্জটা এই বিজনেস ছাড়াও আমাদের ব্যক্তিগতভাবেও আমরা অনেক সময় বিনিময় করে থাকি। আমার একটি শার্ট রয়েছে, আমার ভাই তার একটি শার্ট রয়েছে, তার শার্টটা আমার পছন্দ, আমার শার্টটি তার পছন্দ। তো সেক্ষেত্রে আমরা দুজনের মধ্যে আমরা বিনিময় করতে পারি, সেক্ষেত্রে আমরা বলবো এক্সচেঞ্জ, অর্থাৎ তার শার্টটি আমি নিলাম, আমারটা সে নিল, সেক্ষেত্রে আমরা বলবো এক্সচেঞ্জ। সেখানে কিন্তু এই ট্রেডিং ভার্বটা ব্যবহার করা সঠিক হবে না। আরেকটা যেটা বিষয় মনে রাখতে হবে, এই এক্সচেঞ্জ সাধারণত সিমিলার টাইপের বস্তু দিয়েই হয়ে থাকে, অর্থাৎ শার্টের বিনিময়ে শার্ট, ফোনের বিনিময়ে শার্ট, ফোনের বিনিময়ে শার্ট এরকমটা নয়, ফোনের বিনিময়ে ফোন, শার্টের বিনিময়ে শার্ট। বাট এই ট্রেডিং, এই যে বিজনেস পারপাসে যেটা আমরা ইউজ করব, এটা অর্থাৎ কোনো একটা সিমিলার বস্তুর মধ্যেই যে হবে এমনটা নয়, সেটা ফোনের বিনিময়ে অন্য কোনো জিনিস হতে পারে, ফোনের বিনিময়ে ফোনও হতে পারে। এটাই হচ্ছে মূলত পার্থক্য এই ট্রেডিং এবং এক্সচেঞ্জের মধ্যে। তো আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। এর পরের সেন্টেন্সগুলি দেখো, যে তিনি পুরনো শাড়ি দিয়ে নতুন শাড়ি নিচ্ছেন, এখানে সিমিলার বস্তু রয়েছে। তো এখানে ট্রেডিং, যদি কোনো বিজনেস প্রতিষ্ঠানের মধ্যে তিনি বিনিময় করেন সেক্ষেত্রে ট্রেডিং এ ইউজ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো শি ইজ, এখানে ট্রেডের জায়গায় আমরা বলবো ট্রেডিং ইন। শি ইজ ট্রেডিং ইন, কি বিনিময় করছেন? হার ওল্ড শাড়ি। শি ইজ ট্রেডিং ইন হার ওল্ড শাড়ি, কিসের জন্য? ফর এ নিউ ওয়ান। শি ইজ ট্রেডিং ইন হার ওল্ড শাড়ি ফর এ নিউ ওয়ান। তিনি তার পুরনো শাড়ি দিয়ে নতুন শাড়ি নিচ্ছেন।
পরের সেন্টেন্স, আমার ভাই পুরনো শার্ট দিয়ে একটি বল নিয়েছিল। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এখানে শার্ট দিয়ে বল নিয়েছিল, অর্থাৎ দুটো বস্তু আলাদা। তো এই সেন্টেন্সটার মধ্যেও আমরা ট্রেডিং ইউজ করব, বাট সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো এক্ষেত্রে মাই ব্রাদার, এই যে ট্রেড ভার্বটি রয়েছে এর পাস্ট ফর্ম ব্যবহার করব ট্রেডেড ইন। মাই ব্রাদার ট্রেডেড ইন হিজ ওল্ড শার্ট। My brother traded in his old shirt for a ball. My brother traded in his old shirt for a ball. এখানে কিন্তু ট্রেডিং অর্থাৎ কোনো বিজনেস প্রতিষ্ঠানে এটা হয়ে থাকে যে কোনো আলাদা কোনো জিনিস দিয়ে অন্য আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে। তো সে দিয়েছিল শার্ট, নিয়েছিল বল, অর্থাৎ এখানে এক্সচেঞ্জের বিষয় নেই। তো এক্সচেঞ্জটা আমরা ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে করতে পারি। আর ট্রেডিং যেটা বিজনেস প্রতিষ্ঠানে স্পেশালি হয়ে থাকে কোনো পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস নেওয়া। তো আশা করি এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। যে আমি ইংরেজি শেখার জন্য আকুল ছিলাম, মানে খুব আগ্রহ ছিল, ডিজায়ার, যেটা প্রবল ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে সে তোমার সাথে কথা বলার জন্য আকুল, সে তার সাথে দেখা করার জন্য আকুল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ পাইন ফর মিটিং, হি ইজ পাইন ফর মিটিং হার। সে তার সাথে দেখা করার জন্য আকুল। তো এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে আমাদের নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর ভিভার্ব। এই ভিভার্বটা অ্যাকর্ডিং টু টেন্স, সেটা প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। তো হি ইজ, তারপর পাইন ফর, তারপর আমাদের নিয়ে আসতে হবে ভার্ব প্লাস আইএনজি। হি ইজ পাইন ফর মিটিং হার, সে তার সঙ্গে সাক্ষাতের জন্য আকুল। আমি ইংরেজি শেখার জন্য আকুল ছিলাম, মানে একটা সময়, পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই was pine for learning. I was pine for learning English. আমি ইংরেজি শেখার জন্য আকুল ছিলাম। পরের সেন্টেন্স, সে তোমার সাথে কথা বলার জন্য আকুল, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো হি অর শি ইজ পাইন ফর talking to you. She is pine for talking to you. সে তোমার সঙ্গে কথা বলার জন্য আকুল। পরের সেন্টেন্স, তুমি কি গাড়ি কেনার জন্য আকুল? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তো জাস্ট আমাদের বিভাগটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন। তো তুমি কি গাড়ি কেনার জন্য আকুল? তো আর ইউ pine for buying, are you pine for buying a car? তুমি কি গাড়ি কেনার জন্য আকুল? সে কি সেখানে যাওয়ার জন্য আকুল ছিল? পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? was he or she pine for going there? Was he pine for going there? সে কি সেখানে যাওয়ার জন্য আকুল ছিল? তো আজকের ক্লাসে এই যে দুটি সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।